বন্যার পানিতে ভাসছে বিয়ানীবাজার উপজেলা। অতই জলে ভেসে গেছে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট। ফলে দুর্বিষহ হয়ে উঠেছে বন্যা কবলিত এলাকার মানুষের জনজীবন। খাবার, বিশুদ্ধ পানিসহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিচ্ছে বন্যাপীড়িত এলাকায়। মানুষের এসব দুঃখ কষ্ট দেখে মানবতার ডাকে এগিয়ে এলেন বিয়ানীবাজার উপজেলার যুবক রেদওয়ান ও সিয়াম। তাদের অর্থায়নে বন্ধুবান্ধবদের নিয়ে উপজেলার বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে প্রায় ৩০০ পরিবারের মধ্যে বিতরণ করেছেন রান্না করা খাবার। এর আগেও রেদওয়ান আহমদের উদ্যোগে প্রায় ৩০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন তারা। এ সময় তারা বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিত তারা। ভবিষ্যতেও তাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি অনেক গর্বিত মনে করছি। আজকে বিভিন্ন জায়গায় খুড়ারবাজার ইউনিয়ন এবং গুঙ্গাদিয়া মালিগ্রাম বিভিন্ন এলাকায় কিছু শেওলায় কিছু খাবার বিতরণ করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি এবং সামনে দিয়েও আমার ভাই ব্রাদার্সকে সাথে নিয়ে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। 200 ফ্যামিলিরে আমরা দান করছি, শুকনো খাবার কিছু করছি। আরো কিছু অব্যাহত আছে, আমরা চেষ্টা করতেছি আমার ফ্রেন্ড বন্ধু সবাইকে নিয়ে, প্রবাস এর ভাইদেরকে নিয়ে, আমার ফ্রেন্ড যারা প্রবাসে আছেন তাদেরকে নিয়ে আমরা সামনে দিই, যাতে আরো বড় কিছু নিয়ে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার ছোটো ভাই রেদওয়ানে আজকে ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় শেওলা ইউনিয়ন, খুড়াবাজার ইউনিয়ন, গুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা রেদওয়ানের উদ্যোগে একটা মত কাজ আমরা করছি, যাতে দেশ বিদেশে সকল ভাই আজকে সহযোগিতা বন্যা ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। এবং আমার রেদওয়ানের ছোটো ভাই রেদওয়ানের এই মত কাজের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সিয়াম, নাদি খান, সামি সহ তাদের বন্ধুরা। মিজানুর রহমান মুন্না, এসআরআই টিভি। এসআরআই টিভি, your voice, your media।